আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন আজকে ইলিশ মাছ দিয়ে বেশি তেল দেব না, অল্প তেলে রান্না করব। আর দেখেন আমি এই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া নিই নাই, হলুদ মরিচ লবণ পেঁয়াজ হালকা একটু ঝিনিমিনি নিছি, রসুন বেশি নিই নাই। আজকে আমি একবারে চড়াই দেবো, সেটা আপনাদের দেখাবো। এই দেখেন ইলিশ মাছ, আমি ইলিশ মাছ নিছি শুধু একটা মাথা। এই মাথাটা দিয়ে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে আমি রান্না করব শাপলা। জাতীয় মাছ হয়েছে ইলিশ এবং জাতীয় ফুল হয়েছে শাপলা। এখন এটা দিয়ে আজকে রান্না করব, কিন্তু একবারে চড়াই দেবো। দেখেন সব কিছু একবারে দেবো, কেননা এই জিনিসটা আমি একবারে রান্না করব। আগেকার দিনে নানিরা যেরকম রান্না করছে, নানি দাদিরা একবারে চড়াই দিয়ে খাইতে খুব সুস্বাদু। বিশ্বাস করেন এইটা এত সুস্বাদু খাইতে, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আমি যেভাবে রান্না করেছি সেভাবে আপনারাও ট্রাই করে দেখবেন যে কতটা মজা হয়। আর ইলিশ মাছটা দিয়ে এত ঘ্রাণ বের হইবে, সেটা দেখেন, আপনারা দেখতে থাকেন। মাশাল্লাহ, কষানো হয়ে গেছে, একবারে কষাই একবারে সব কিছু ময় মশলা দিয়ে করছি। এখন পানি দিয়ে দেবো, তারপর আমি শাপলা দিয়ে দেবো। শাপলা দেখেন, মাশাল্লাহ, আপনারা এইভাবে রান্না করে খাই দেখেন। দেখেন ইলিশ মাছের রাজা এবং শাপলার রাজা, সব কিছু দুইটা মিলে আমি আজকে রান্না করতেছি। আজকে আপনাদের দেখাবো শাপলা আর ইলিশ মাছ। আমি এখন শাপলা লাড়া দেবো। মাশাল্লাহ, দেখেন শাপলায় পানি বেশি বের হয়েছে। মাশাল্লাহ, দেখেন শাপলা একটু ঝোল ঝোল রাখবো। আমি এই মাথা দিয়ে রান্না করতেছি, ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা আজকে। দেখেন ভাই ও বোনেরা, ইলিশ মাছের মাথা আজকে আল্লাহ খাওয়াইলে খাবো। আমি প্রতিদিন শাপলা খেতে পারি, কিন্তু ইলিশ মাছ আমি খাই না। কিন্তু দিছি কেন বলতে পারেন, যে ইলিশ মাছের একটা গন্ধটা সেটা সহ্য হয় না। কিন্তু ইলিশ মাছ দিয়ে আর শাপলা দিয়ে দুইটা রাজা, তো এই জন্য দুই রাজা একসাথে করছি। এই জন্য আমি শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। দেখেন আমি একটু লবণ দেখছিলাম, আর কি ঘ্রাণ আপনাদের কি বলবো। আমার কিন্তু জ্বর ঠান্ডা, তারপর আমি এত ঘ্রাণ পাইতেছে এই ইলিশ মাছটা দিয়ে আপনাদের বোঝাতে পারবো না। যদি আপনারা কাছে থাকতেন হয়তো বলতেন ভাই বোনেরা যে না, আসলে সত্যি কথা। আর লবণ দেখছিলাম, এত মজা হয়েছে। আপনারা কখনো আদা রসুন ধনিয়া জিরা এগুলো কখনো দেবেন না ইলিশ মাছ যখন রান্নবেন, কোনো কিছুতেই দেবেন না। যে কোনো জিনিস দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্নবেন, কখনো জিরা ধনিয়া রসুন এগুলো দেবেন না। দিলেও হালকা একটু ঝিনিমিনি, কিন্তু সেরকম না। দেখেন ইলিশ মাছটা দিয়ে রান্না করছি, এত ঘ্রাণ আসতেছে আপনাদের কি বলবো। সেই আগেকার দিনের কথা মনে পড়তেছে, যে আমার নানিরা রান্না করছে, ঘ্রাণ আসছে। আর দেখেন আমি রান্না করছি, এত ঘ্রাণ আসতেছে আমি নিজেও জানি না। আমি এখন অন্য একটা বাড়িতে পাতিলে বাইরে রাখতেছি, দেখাইতেছি। দেখেন ফাইনালি আমার হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে রান্না। শাপলা এইভাবে রান্না করে খাই দেখেন, অনেক ঘ্রাণ আসতেছে। ভালো থাকেন, আল্লাহ।